গত এক মাস ধরে প্রায় প্রতিদিন একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কক্সবাজার শহরে। স্থানীয় লোকজনও পর্যটকদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের এমন অবিশ্বাস্য দাপটে ঘুম হারাম কক্সবাজার শহরবাসীর। ঠিক এই মুহূর্তে একটি সুখবর দিয়েছে পুলিশ। সংগঠিত এসব ছিনতাইয়ে জড়িত এবং শহর দাপিয়ে বেড়ানো 12 জন দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। 23 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার জেল গেট এলাকায় সংগঠিত একটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর এক সাঁড়াশি অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে এসব ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল 11টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এই তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার জানিয়েছেন, জেলগেট সংলগ্ন সুইজাল রেস্টুরেন্টের সামনে একদল ছিনতাইকারী সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে এক ভুক্তভোগীর 2,75,000 টাকা, একটি ডায়মন্ড রিং এবং মোবাইল ফোন সহ অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয়। ঘটনার সাথে সাথে ভুক্তভোগী পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। অভিযানে পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় শহরের বিভিন্ন স্থান থেকে ওই ঘটনায় জড়িত সহ 12 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাসুদ হোসেনের পুত্র তানভীর হোসেন প্রকাশ পেটার, প্রকাশ আজাদুর রহমান, পাহাড়তলী এলাকার মোহাম্মদ শফিকের পুত্র মোহাম্মদ ইসমাইল, ইসলামগোড়া এলাকার মোহাম্মদ সরোয়ারের পুত্র ইমরান সরোয়ার ইমন, টেকপাড়ার মোহাম্মদ ফরিদের পুত্র মোহাম্মদ ইরফান ফারদিন, মহেশখালী উপজেলার কুতুজুমের কুন্দগারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র শিহাব প্রকাশ কোকর, সমিতিপাড়ার আবুল কাশেমের পুত্র মোহাম্মদ সোহেল, বৌদ্ধমন্দির এলাকার কৃষ্ণ দাসের পুত্র সুমন কান্তি দাস, নতুন বাহাচারা এলাকার মানিক মিয়ার পুত্র মোহাম্মদ হান্নান, পিটি স্কুল এলাকার মোহাম্মদ সেলিমের পুত্র সাইফুল ইসলাম ও মোহাম্মদ হানিফের পুত্র মোহাম্মদ শাহিন, প্রকাশ বুলেট, বাহারচারার মৃত ইসমাইল বাজির পুত্র হাসান মাহমুদ সাগর, প্রকাশ বিকি এবং টেকপাড়ার চৌমোহনী এলাকার মোস্তফা কামালের পুত্র মেজবাউল হক মুন্না। তাদের বিরুদ্ধে ছিনতাই সহ নানা অপরাধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে দ্রুত আইনের সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। শাহেদ মিজান, সি নিউজ, কক্সবাজার।